নমস্কার বন্ধুরা, দুর্গার সাতকাহন আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে বাড়িতে রান্না করব ডিমের ভাপা। আপনার সঙ্গে থাকুন। আমি দুটো ডিম ভেঙে নিয়েছি, এবার আলুটা করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো এবার আমি লবণ, দিয়ে দেবো পেঁয়াজ কুচানো, দিয়ে দেবো লঙ্কা কুচানো, দিয়ে দেবো আদা কুচানো, দিয়ে দেবো রসুন কুচানো, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এবার আমি চামচ দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। এবার আমি গ্যাসটা ধরে নিচ্ছি, দিয়ে দিব অল্প সর্ষের তেল। যেহেতু ডিম ভাপা করবো এবার দিয়ে দিচ্ছি এর উপরে। কি সুন্দর হয়েছে বন্ধুরা, দেখেন ডিম ভাপা। এবার আমি পিস পিস করে কেটে নেবো বন্ধুরা। দারুণ হয়েছে বন্ধুরা, দেখুন একটুই নেই ভাপাটা। পনিরের মতো কেটে নিব আমি। এবার দিয়ে দেবো তেল। আমি প্রথমে আলুগুলো ভেজে নেব লাল লাল করে। এবার আলুটা ভাজার জন্য দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ। এবার আমার আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুটা আমি নামিয়ে নেবো। তেজপাতা দিয়ে দেবো, একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, সাদা জিরে আর দুই একটা কালো জিরে, দিয়ে দেবো পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজার জন্য আমি লবণ দিয়ে দিচ্ছি, রসুন কুচানো দিয়ে দিচ্ছি, আদা কুচানো দিয়ে দিচ্ছি, লঙ্কা কুচানো। এবার দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো, দিয়ে দেবো জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দেবো জল, মশলাটা কষানো জল। মশলাটা আমার তেল ছেড়ে দিচ্ছে, এবার দিয়ে দেবো আলু। আলুগুলো দিয়ে দিচ্ছি, এবার ভাজা আলু। এবার মশলা দিয়ে আলুটা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো জল। বেশি জল দেবো না, গামা খারাপ, যেহেতু কষা কষা করবো। এবারে ডিম এগুলো ভাপাগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি। আমার ডিমের ভাপাটা হয়ে গেছে,